فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না আমি হলাম রহমতের নবী আমি হলাম মায়ার নবী আল্লাহ মায়া করে আমার মনটারে নরম বানাইছে সুবহানাল্লাহ কয়না আপনি কার মাথা ফাটাইলেন তাতে কি আসে যায় আমার আবার আমির হামজা চিন্তায় পড়ে গেলেন তার মাথা ফাটাই দিলাম অথচ সে আবু জেহেলের মাথা ফাটাই দিলাম সে কয় তাতে নাকি খুশি না আমির হামজা বসে পড়লেন ডাক দেয়া কয় ভাতিজা ভাতিজারি কি করলে তুমি খুশি হইবা আমাকে বলো সুবহানাল্লাহ বলবেন না যে তোমাকে মারলো তার মাথা তো ফাটাই দিছি আমি আর কি করলে তুমি খুশি হবা আমি কি করতে পারি আর আমি কি তাকে মেরে ফেলবো আল্লাহর নবী কয় না চাচা আমি তাতে তো খুশি না তাইলে কি করলে তুমি খুশি হবা আল্লাহর নবী আবার মুচকি হাসি দিলেন চাচার দিকে তাকায়া কয় চাচা আমারে যদি খুশি বানাইতে চান খুশি করতে চান তাইলে একটা কাজ করা লাগবে আপনি পড়ে নেওয়া লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সুবহানাল্লাহ এই একটা কাজ করতে পারলে আমি খুশি হব এছাড়া আমারে খুশি করার ক্ষমতা কারো নাই সুবহানাল্লাহ বলবেন না আপনি যদি এই কলমাটা একটু পড়েন চাচা তাইলে আমি যার পড়নাই খুশি হয়ে যাব আমির হামজা কয় ভাতিজা হাতটা দাও আল্লাহর নবীর হাতটা আমির হামজা ধরলেন আস্তে করে গালের ওই ঠোঁটের কাছে নিয়ে চুমু খাইলেন আল্লাহর নবী কয় চাচা খবর কি কয় খবর তো একটাই আমার ভাতিজার কষ্ট বড় মুখ আমি দেখতে চাই না যেই কলেমা পড়লে আমার ভাতিজা খুশি হয়ে যায় আমার ভাতিজা সাক্ষী থাকুক আকাশ বাতাস সাক্ষী থাকুক আমি সেই কলেমাই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি চলো ওই আল্লাহর নামে একটু তাসবিহ পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক মৌতের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। ও বাউশিয়ার মানুষেরা, ও কলিজার টুকরারা, আসা যাওয়ার পথে যে গ্রামের দিকে তাকিয়ে থাকি বক্তার কান্দার মানুষেরা ভাই মন দিয়ে শোনো, মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের গ্রামে আসে নাই, আর কোনোদিন যদি না আসে রে ভাই, মনে রাইখ কথা কয়টা বলে যাই, মাইনা মাইনা চইল একদিন ডাক আসলে মরে যাবা। যেই দিন তুমি দুনিয়া থেকে বিদায় হবা, মসজিদের মেনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে তোমার এক নজর দেখতে আসবে, কাফন পরাইয়া সবাই মিলে জানাজা দিয়া মাটির কবরে দাফন করে দেবে। সবাই দেখুক মাটির কবর, এমন একটা জিন্দেগি কইরা যাইও রে, তুমি যেন কবরে গিয়া দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আল্লাহর নবী ১৩,০০০ বছর আগে মক্কায় ১৩ বছর, মদিনায় ১০টা বছর তোমারে এমনে এমনে বুঝাইছে। যারা বুঝ মানছে তারার ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে দিছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ কয় না? আর যারা নবীর বুঝ মানে নাই, নবীর কথা যারা শুনে নাই, তাদের ব্যাপারে আল্লাহ ওয়াজ করে দিছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বাল হুম আদাল, এটি জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে না? বাচ্চারা তোমাদের মনোযোগ নষ্ট হয়েছে, বিরক্ত করতেছো না? শুধু আমার দিকে তাকাই থাকো। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠাই দিলেন মানুষগুলোকে সোনার মানুষ বানানোর জন্য। নবী কয় কেমনে সোনার মানুষ হইবা? তোমাদের কলজা বড় শুধু হিংসা আর হিংসা। একজনে ধনী হইতে লইলে গ্রামের হগলে ফিসে দিয়া টান দিয়া ধরে, এবার আর কয়টা ঠেয়া হইছে, হগলে মিল্লা টিটকারি মারে। এবার আর 4টা ফুট হইছে, যেই বেড়ার সন্তান নাই, এবার খালি বইয়া বইয়া মজা মারে, আছে নাকি না? কয়টা টাকা হইলে সবাই মিল্লা তারে টিটকারি মারে, মস্কারা করে। এবার আর ফুট হইছে, তোমার ফুট নাই, তো তুমি আল্লাহর কাছে না চাইবা? তুমি বইয়া বইয়া মজা মারলে লাভ হবো কি? আরে 10টা বছর হইছে বিয়া করছি, কত খতম ফরাইলাম, ইমাম সাহেব হুজুর রান্না খাওয়াইলাম, খাসি জব করে 3 ফলাফেনটা খাওয়াইলাম, আজমির শরীফে গিয়ে 7 টাঙ্গাই দিয়ে এলাম, উমরা করে আইলাম, হাতে বাইকটা একটা ঘুরান দেওয়া যাইতে পারেন, আরেকটা বাচ্চা হয়ে যায়, আর আমি 10টা বছর ধরে কিছু কারবার, একটা বাচ্চা কাচ্চা নাই, কি কফাল আমার, এই মোজামার কাছে হাউতাস করতে আসি। আল্লাহ কয় না না না, হিংসা কইর না। লাকড়ি, আগুন যেমন লাকড়িরে পুরাই দেয়, হিংসা মানুষের আমল রে পুরাই দেয়। সিএনজির ফিসে দিয়া লেখা দেখছিলাম, হিংসা কইরো না, চেষ্টা করো তোমারও হবে। হিংসা করে কিছু করণ যেত না। হ্যাঁ তার 5 ফুট হয়েছে, আল্লাহ দিছে, হ্যাঁ তার 4 ফুট বিদেশ গেছে, কালি কামাই করে টেহা বাড়াইতেছে, 3 বিরাট ঘর তুলে লাইছে, রাস্তার লোকে দোহান দিয়া লাইছে, তে গাছটা লাগাইলে আমরা গাছটি বড় হয় না, তে লাগানোর লোকে লোকে সপ্তাহখানের ভিতরে বড় হয়ে যায়, তারে আল্লাহ দিছে রে, সাইডুকুল দিয়া দিছে। এবার আবার দোয়া পড়ে, আল্লাহ ওই যেই ফুটরা কানাডা থাহে তারে লইয়ে এতে বেড়াগিরিরা দেখায়, আল্লাহ যদি খবর পাইতাম মরে গেছে, কত তো কামাই রোজগার বেড়াগিরি বন্ধ আসেনি, খাইছ না, এই কথা বলা যাবে। তার ফুটে 2 নম্বর 1 হইয়া যায় গায়, তার মাইয়াডির কত বিয়ে আইলে বিয়ে হইয়া যায় গায়, আর আমার মাইয়ারে চাইয়া সেটা কয় বুঝা কয় আমার কয় না, কি বিপদে পড়লাম। আবার আর খালি হিংসা আর হিংসা, হাতে বাড়ি করে লাগছে, হাতে গাছ লাগলে বড় হয়ে যায়, তার লাল শাড়ি বেশি লাল,
আমার টিয়া তো লাল হয় নাকি রে? এ নানান কারবার চলতে আছে, শুধু হিংসার হিংসা। আল্লাহ কয় না চেষ্টা করো আল্লাহ দিব। হিংসা যদি কর্তা মন্ডায় কয়, শুধু 2 জায়গায় হিংসা করতা পারবা। বলেন সুবহানাল্লাহ। আপনারা বোধ করে মন দিয়ে বলছেন যে জায়গায় সাইনা রাখলে কালকে থেকে শুরু করে লাইতাম নাকি? হিংসা করতে করতে আমরা এত খাইছত খারাপ হয়েছে, কেউ এর বালারা হনার ভাল লাগে না। ঠিক কিনা কম? ঠিক কিনা কম? আমি একবার দেখছি দাড়ি লইয়া বেড়াইয়া হিংসা করে। হুজুর আমরাতে স্বাস্থ্য ভাই দেখছেন তার কি দাড়ি, আরে হ্যাঁ মাইরা দাড়ি ঘন ঘন এরকম, আর আমার কি হতা এগুলো দিয়ে করা এগুলো দিয়ে করা কিতা কইতাম হুজুর কর। হেতার দাড়ি ঘন করে হেবাটার দাড়ি ফাতে, এই ডোয়াটার হিংসা। এই হিংসা হেবাটা রাখছে না। কি বইয়া দিচ্ছে না? বইয়া দিচ্ছেন কিতে সাদা বেড়াই হয়ে গেছে কমন কীর্তন। আপনি একটা সালমান এফ রহমান হইছে রাইখা দিয়ে ইনশাআল্লাহ। এই উনি আর দাড়ি কামাবে না, বলো আমিন। সবাই দেখান, দাঁড়ান দাঁড়ান। উনি আর দাড়ি কামাইব না। ওনার জন্য সবাই দোয়া করো, আল্লাহ ভাই সাহেবরে কবুল করো। হ্যামাইরা দাড়ি দাও, ঘন ঘন দাড়ি দাও। কইরা দিচ্ছি, দোয়া করে দিচ্ছি। আমিন কম ভাই। কিন্তু চিন্তা করে চললাম কয়দিনের জিন্দিগি, পট করে মরে যাবেন গা, কিছু বুঝদেন কই যা। হ্যাঁ বাট মনে করছে আমি আর তো আমার তো দাঁড়িয়ে আছে কেন? আরে সিফা দিয়ে বই আছে। আমিন ক জোরে কন, আরো জোরে ভালো মার হাবা। হিংসা করন দেব কয় জায়গাত? কথা কয় না, কয় জায়গাত? 1 নম্বরে হিংসা করতে পারবা হেবাডারে যে বাড়ায় কোরআন শরীফ পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, ফরজ নামাজ ছাড়ে না, তাহাজ্জুদ কাজা হয় না, আওয়াবিন পড়ে, আশরাক পড়ে, চাষ পড়ে, দোয়া পড়ে। এইরকম যে কোরআন বুঝা, কোরআন শিক্ষা, কোরআন মান্যা চলে, তুমিও এবারে হিংসা করতে পারবা। এবারায় যদি 5 ওয়াক্ত মসজিদ নামাজও পড়ে, তুমিও 5 ওয়াক্ত পড়বা। এবারায় যদি আওয়াবিন আশরাক চাষ পড়ে, তুমিও পড়বা। এবারায় জোহরের নামাজ পড়ে 12 রাকাত, তুমি পড়বা 16 রাকাত। ওই হুজুর আমি 16 রাকাত পড়াম কেমনে? এবারায় 4 রাকাত পড়ে, এই যে কি কয় ওয়াজিব 4 রাকাত, ফরজ 4 রাকাত, 8 রাকাত, ওয়াজিব আরো 2 রাকাত, সুন্নত মুআক্কাদা, এরপরে নফল 2 রাকাত। এবার রয়েছে 12 রাকাত। তুমি তো এবার লগে হিংসা আরো 4 রাকাত বাড়াই লাইবা। 2 রাকাত পড়বা দুখুলুল মসজিদ, 2 রাকাত পড়া লাইবা তাহিয়াতুল ওযু। এবার 12 তুমি 16। তুমি মনে মনে কইতাছ আরো থাকলে আরো পড়লাম, ঠিক কিনা? আমার এক পরিচিত মানুষ বাংলাদেশ, আমি আপনার অনেক বুঝাইছি ভাই, নামাজটা দৌড়ালাম, নামাজটা দৌড়ালাম, কত বুঝাইছি, এত ধরে আমি কাঁদছি। এবার নামাজ পড়ে না। আল্লাহ যখন ডাক দিব তখন এবার কবুল হইতো। আল্লাহ তো ডাক দিয়ে আলাইছে, এবার গেছে কারা ফ্রান্স। কই গেছে? ফ্রান্সের থেকে কয়েকদিন আগে আমারে ফোন দিছে। ফোন দিয়ে আসে রাখো হুজুর, আল্লাহ আপনি তো আমার কত দোয়া করছেন, কত বুঝাইছেন। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, তখন 5 ওয়াক্ত মসজিদে গিয়া নামাজ পড়ি, আওয়াবিন পড়ি, এশরাক পড়ি, চাষ পড়ি, দোহা পড়ি, তাহাজ্জুদ পড়ি। হুজুর আপনারে ফোন দিছিলাম, নামাজটা আরো পড়তাম, মনে কয় আর নামাজ আসেনি। সুবহানাল্লাহ কইতেন। এই সুবহানাল্লাহ বুঝি এটা একটা আওয়াজ হইল। সুবহানাল্লাহ এমন একটা আওয়াজ দিবা, ডেকোরেটারের হাতার জন্য নাইয়া সিফা দিয়া লাই যে আওয়াজটা যে ঢুকলো বাড়ুইব কহেন দিয়া কাপড়টা নিছি রাজাই দিয়া। চিন্তা করে দেখছেন না? এতদিন বুঝাইছি ফরজ নামাজ পড়তে পড়ে না, আর আজ আমার ফোন দিয়া যে আর নামাজ আসেনি। সুবহানাল্লাহ কইতেন না? কি তারে কি কারবার কি? আল্লাহ তো টান দিয়া লাইছে তো শুনো দইরা, তুমি তো ঠ্যাঙ্গ দইরা নামাইয়া তারে রাখতে পারতা না, ঠিক কি না? আল্লাহ শুলো দইরা টান দিয়া লাইলে তুমি তারে ফাও দইরা নামাইয়া রাখতে পারতা না। আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে। তুমি তো মসজিদে টেহা দাও হিসাব কইরা কইরা, 50 টাকা দাও, 100 টাকা দাও। তোমার কাছে দান বাক্স হইলে দান বাক্সটা তুমি 10 মিনিট ধইরা রাখো, শুধু নোটটা বিচারো। দান বাক্সটা আবার সামনে এলে আরেকবার লগের বেটা আপনি দিলে তো নইলে বাক্স ছাড়েন।
তারপরে হাত কাজে টান দিছে 100 টাকা নোট বাড়ি গেছে নাইয়ারে বাড়ি তার সিফা দিয়া লাইছে এখন সবার সামনে বাড়ি গেছে রাখতেও তো পারে না এরকম আসেনি খাটাস মানুষ তুমি হিসাব করে 100 দাও তুমি হিসাব করে 50 দাও আবার তুমি তো টেহারানি জায়গা বাক্স সিফা দিয়া ধইর কত দেখলো মনে পড়ছে কইলি তেমনি একবার মসজিদ টেহা তুলতে আছে হুজুরের টেহা তোলার নমুনা অন্যরকম হুজুরে যেমনে টেহার কথা কয় তে মনে মনে কয় টেহারানি ফাল দিয়া বাক্সর ভিতরে খেলায় এলাকা ফকরে একটা ফার্স্ট টিকা পয়সা আসিল এটারে বার করে মুট করে ধরে বইয়া রইছে এটা যদি আবার ফকরতে এই আটকা ফাল দিয়া ফুরে দেখা বাক্সত আতের তো দর যাইতে পারতো না সিফা দিয়া ধরে বইয়া রইছে কদুর ফরে ফরে চায় আসেনি কদুর ফরে ফরে নুক ফাঁক এই আঙ্গুল ফাঁক করে চায় টেহারা আসেনি দেখে যে আছে দেখবেন আপনি যদি 5 টাকার 1 টাকার একটা কয়েন হাতের ভিতরে কতক্ষণ ধরে রাখেন ওই যে এটা ধাতব পদার্থ তো এই জন্য ঘাম দিয়া যায় হাতটা ঘামে না নাকি চেক করতাম চেক করে আমি চাইছি এটা গাইমা যে আচ্ছা তো তে করছে কিনা কুতুর ফোনের পরে চায় আসেনি কতক্ষণ পরে দেখে যে গাইমা গেছে গা তে পয়সার রফে চায় কয় কান্তা ফারবা মসজিদও দিতাম না কান্তা ফারবা মসজিদে ইতিহাস দিতাম না এইরকম মানুষ আসেনি রে এবারে বিশ্ব রোডের রাস্তা ফাড়িয়া ওই যে ট্রাক আইতে আছে দিছে দৌড় ফকেটটা 100 টাকা নোটটা নাই রাইতের বাজে 10টা এবারে মোবাইল দিয়ে যাত কোন বিচারছে ইহা ট্রাকের বাতাসে কই লইয়া গেছে কেমনে কইব বিচাইরা যখন মেহনত হইছে তাই মোবাইলের ব্যাটারির চার্জ শেষ এখন বাইক গিয়া টর্চ লাইট আনছে বউরে আনছে আইয়া সেটা অনেকক্ষণ বিচারছে টর্চ লাইটেরও চার্জ শেষ এরপরে বাইকটা হারিকেন ধরাই আনছে এগুল দিয়া ফজরের আজানও দিয়া লাইছে এবারে টেহারা বিচাইরা পায় না মুয়াজ্জিন সাহেব আজান দিতে যাইতে লইছিল রাস্তার ভিতরে ক্যাডারে ঘুরে গিয়া দেহে ভাই সাহেব কয় ভাই সাহেব কিতা বিচারেন কোন 100 টাকা সদকা দিয়া দিলাম বিচাইরা না পাইলে তো সদকা দেন সারার উপায়টা কি এবারে কি জানডা দিয়া লাইছে না বিচারণের লাগিয়া মোবাইল আল্লাহ ব্যাটারির চার্জ শেষ করে লাইছে টর্চ লাইটের চার্জও শেষ হারিকেনের তেল শেষ ফজরের আজান দিয়া লাইছে এখন আর টেহা না পাই আবার সদকা দিয়া লাই আমরা দেশে এইরকম দানবীরও আছে আব্বা টেহা লইয়া কবরও যাইবে টেহা লইয়া কবরে নবী কি শুনছে নবীজি কি কইছে আপনি শুনছেন নবীজি কইছে হিংসা করতে পারবা ওই কোরআন বুঝুন না কোরআন মানুষটারে আরেকটা মানুষের হিংসা করতে পারবা যার টাকা আছে কি হিংসা করবা যার টাকা আছে তে বন্যার হইতে পারে না তো 2 লাখ টাকা দান করে দেয় শীত আইতে পারে না 5 লাখ টাকার কম্বল কিনা দেয় তে ভাইয়া এই গ্রামে যত মাইয়া ফান বিধবা মাইয়া মায়ের মাইয়া আছে বাপ নাই মাইয়ার বিয়া দিতে পারে না তা কয় টেনশন করেন না কানের দুল নাকের ফুল গলার মালা হাতের মালা আমি দেব আমার এক বন্ধুত্বে বেনারসি কাথান কিনে দেব জামাইরে একটা মোটর সাইকেল কিনা দেব তার ঘরটা সাজাই দেব আমি তার বিয়ার জিম্মাদারি নিলাম এই মানুষটা যারা টাকাওয়ালা মানুষ যারা বিধবা মায়ের বিয়ের ব্যবস্থা করে দেয় যারা বন্যার সময় সাহায্য দেয় শীতের সময় কম্বল দেয় তুমি তারে হিংসা করতে পারবা তে যদি কম্বল দেয় 100টা তুমি দিবা 200টা ঠিক কিনা তুই একটা উন্নয়স আমরা কি হালানি গেছিনি বেড়ায় চিনছ না কয়টা দিছ আবার কয় 100 কয় আমি 200 ভাড়ালো কয় না কয় তুই এই বছর কয়টা মাইয়ার বিয়া দিছ আমি 3টা মাইয়ার বিয়া দিছি আমি 6টা ভাড়ালো কয় না তুই ফলাফলে বই খাতার টেহা দিছ তুই কয় না আমি বই খাতার টেহা দিছি না আমি 100 ফলারে ফর্ম ফিল আপ করাইছি আমি কাগজ কিনা দিছি বই কিনা দিছি এইরকম যারা টাকাওয়ালা বেশি বেশি দান করে তুমিও প্রতিযোগিতা লইয়া হিংসা কইরা তার লগে ফাট্টাফাট্টি কইরা তে দিলে 100 তুমি দিবা 200 তে বিয়ে দিছে 3 জন তুমি বিয়ে দিবা 6 জন তে খাতা কিনা দিছে 50 জন রে তুমি কিনা দিবা 100 জন রে বন্যার সময়তে টেহা দিছে 1 লাখ তুমি দিবা বা 2 লাখ এই হিংসা শুধু জায়েজ না এই হিংসা করা উত্তম ঠিক কিনা এটা কি মুশতাক ফয়েজির কথা না নবীজির কথা হুদুদি ওই হেতার লাউ গাছটা বায় বালা হেতার ফলাফানি লম্বা লম্বা হেতার মাইয়ার বিয়ে হইছে বালা এইটা লইয়া হিংসা করেন না এইটা লইয়া হিংসা করেন না এটি কোনো আপনার হাত নাই এটি আপনার হাত নাই আপনার চেহারা সুন্দর আরেকবার আপনার লই হিংসা করে করুক গিয়া তার আল্লাহ সুন্দর বানাইছে না তার দাঁতও চা নাক চাপটা তার কপালও চা চুল ডিফাস থেকে রয়েছে আপনার দুষ্কৃত ঠিক না
আল্লাহ আপনার সুন্দর চেহারা দিছে, হ্যাঁ তারে দিছে না, এটা কি সুন্দর চেহারা হলো দোষ হয়েছে? এটা কি হিংসার বিষয়? তুই ফেয়ার এন্ড লাভলি দে, তো এ দোষারে। ভাই ও, আমরা বাংলাদেশের মানুষ যেটা করণ যাইতো না, এটারে করে জাতা দিয়া, আর যেটা করণ যাইব এইটার বেলা বিষয়টা পাইতেন না, ঠিক কিনা কম? ৩৩ বছর মুশতাক ফেজে মাহফিল করে। আপনারা বাউসিয়া গজারি অনেক মাহফিল করছি, মুন্সিগঞ্জ জ্বালায় মোটামুটি কম ওয়াজ করছি না, দূরে আইতাম চাই না, অসুবিধা হয়। ওইটা জানতাম ফললে দাউদকান্দিরা আমার কাছে সৌদি আরবের মতো দূরে মনে হয়। অনেক সময় সৌদি আরব যত তাড়াতাড়ি আইয়া পড়ছি, ডাহাতে বাসার যেতে একটা ডাবল সময় লাগছে। আমার মনটা কিছু ফিরে আবার সৌদি আরব দেখি, ঠিক রে? সুতরাং ৩৩ বছর মাহফিল করে একটা অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটা যে কইতাম নি রে, অভিজ্ঞতাটা হইল আজ মনটায় সাক্ষী দিছে, তোমরা এই বক্তার কান্দি দক্ষিণ পাড়া বাইতুন নূর মসজিদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমাদের মাহফিল কবুল, আমার মনটায় সাক্ষী দিছে। ওয়াজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়েছে, আব্বা মাহফিলটাত কদম দিয়ে আন্তাজ বুঝি তোমরা বড় ভদ্র মানুষ, একটা আওয়াজ করো নাই। অন্য জায়গাত আওয়াজ থামাইতে থামাইতে রাত ফুয়াই যায়, সেইটার শেষে মাহফিল হালাই যায়, তোরার মাহফিল থোড়ায় কর। এইরকমও কত ঘটনা ঘটছে, কিন্তু তোমরা মাহফিলও খালি কথা কইতামে মনে কয়, কইতামে মনে কয়, আবার কথা মনে সুবহান আল্লাহ কয় না রে। সময় দেখো না কেমনি, আমার আরেকখানা মাহফিল আছে। আবার আবার কিবার আবার আসবো ইনশাআল্লাহ। আমার মনটা ভাল লাগছে, লোকটি পছন্দ হয়েছে, এই জন্য আবার নিয়ত করছি। তোমরা আচ্ছা আমি যে কইলাম আবার আসবো, আপনারা যদি দাওয়াত দিলে না কেন? তো খাইছি তোরা, দাওয়াত দিলে না যদি এই কথা কেউ সেটা কইয়া লাই তদ ইন্নালিল্লাহ। আরে বিচরান বিচরান, শয়তানে বেড়ে বুদ্ধিতে বার করে লাইছে, ওই হেবারও বার করতেছে, যাতাতে তো না। এই জাকাত বসো, এই জাহানো গাছ লাহান আইও, মাইবে না তোমার আদর করে তো কইছি আইও, ওই জাহান দুইটা গাছ লাহানো আইও, আরো 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 জায়গাটা চিনুনি, হ্যাঁ এখন আইও, হ্যাঁ আবার বইলো বইলো, আর গইও না, আবার আগ গইয়ে নেগুলটা বাড়ি কেউ চাইও। হ্যাঁ একটা লুকো লইলাম না, ওমা মোমা আমি কি ওয়াজ শেষ করছি? তারা মনে করে চালাক তো, আর তারা যেই চালাক হয়েছে। ওয়াজ কিন্তু এখনো শেষ হয়, মাত্র শুরু হইতে আছে। মার হাবা কয় না, মনটাকে আরো বেশি কইতাম, মানিয়া লেগে কি ওখানে ছাড়া দিতে আছে। আমি আগামী 6 জানুয়ারি গজারিয়া বাতিনিয়া মাদ্রাসা রসুলপুর সিনা, কখনো এটা আইতে আছি। কবেটা? 6 জানুয়ারি। জানুয়ারির কয় তারিখ? সবাই যাবেন ইনশাআল্লাহ, সবাই যাবেন। জানুয়ারির কয় তারিখ? আর আমার দরবারে মাহফিল হলো জানুয়ারির 17 তারিখ। আপনারা ইমাম সাহেব হুজুরের সহ, হুজুরের চিনে, আমার বাড়ি চিনে, সবাই দাওয়াত দিলাম, সবাই যাবেন ইনশাআল্লাহ। জানুয়ারির কয় তারিখ? আর বাতিনিয়া মাদ্রাসার মাহফিল কয় তারিখ? মাশাআল্লাহ, মুখস্থ, ব্রেন ভালো, মার হাবা কয় না। তাহলে হিংসা করণ যাবে কয় জায়গা? এক নম্বরে আমল লইয়া, 2 নম্বরে দান সদকা লইয়া। টাকা পয়সা হইলে হাতে যদি করে 1 লাখ, আমি করাম 5 লাখ, এইরকম হিংসা করা যায়, লম্বা সময় আটকে রাখবো না। তবে আমার একটা কথা আছে, এই মসজিদরা তারা মসজিদের উসিলায় মাহফিল করাইছে, এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা বসা আছি, আমার মন সাক্ষী দিছে মাহফিল কবুল। তোমরা এলাকার আব্বা আম্মা যারা বড় ঘুমাইছে, মনটায় কানতে আছে, তারার লাগে একটু দোয়া করতাম, মনে কয় করতাম নিরে। তারা যারা কবরে শুয়া রয়েছে, সবার লাগে পুতুর দোয়া করাম। তোমার আব্বা না কানলে তুমি এলা কানবা, আমার খারাপ লাগে কেড়ে। কারণ আমি কিতাবে পাইছি, কোথাও যখন মাহফিল হয়, চতুর্পাশ দিয়া কবরের বাসিন্দারা রুহানি হালাতে আইসা দাঁড়ায়। সুবহানাল্লাহ। আমিও দেখি না, তুমিও দেখো না, ফেরেস্তাও আছে, তোমার আব্বা আম্মাও আছে। এবিডিএ যে দৌড়াদৌড়ি করে তোমার আম্মায়, ফেরেস্তারা কই কিতাব জন্য দৌড়াদৌড়ি করো করে, তুমি কবর ফালাইয়া নয় সুকিয়তা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? উনি পড়েন, উনি আওয়াজ শুনেছেন।
না আপনাকে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বক্তার কান্দি, এটা গজারি মুন্সিগঞ্জ, হ্যাঁ মুন্সিগঞ্জ গজারিয়া বক্তার কান্দি বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন স্কুল ময়দানে আজকের এই মাহফিলে ২৬ নভেম্বর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, সবাই যখন আপন নিরে ফিরে গেছে, যেন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ আব্দুল জলিল প্রধান, কি আপনি? মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। সাধারণ সম্পাদক মসজিদ পরিচালনা পর্ষদ। আজকের মাহফিলের ওয়ায়েজ মুফতি মনোয়ার হোসেন তৌহিদি, মৌলানা জাফর আহমদ আশরাফি, মৌলানা মুফতি নূর আহমদ ইউনুসি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাউশিয়াতে আমি অনেক মাহফিল করেছি। আপনাদের উপজেলা চেয়ারম্যান ছিল নাকি ইউনিয়ন চেয়ার, যার বউকে ওয়াইফকে গুলি করে মারা হয়েছিল, মনে আছে? ওনার এখানেও আসছিলাম। তো ওই মাহফিলেও আমি যখন ওয়াজ শুরু করছি, দুই সাইডে কিছু লোক দাঁড়াইছিল, পরে কইছি, পরে বসে গেছি। বলার পরে ওইখানে তখন বৈশাখ ছিল, তার মতো এত দেরি করছে না। বুঝেন নাই কথা না? আরে এই ওনার কি সমস্যা? উনিকে লগে বাস টাস বান্ধাইছে নাকি? দুই পার্শ্বে একজন লোক দাঁড়িয়ে থাকবেন না, অতি দ্রুত। মাহফিলের যারা ভলান্টিয়ার আছেন, আপনারা এদিকে আর আসতে দিয়েন না, এদিকে আর জায়গা নাই, আপনারা এই দৌড়ে কইতে আছেন, ওইদিকে বসেন, যেখানে জায়গা আছে ওইখানে বসেন। একজন ভলান্টিয়ার এই পাশে, একজন ভলান্টিয়ার এই পাশে থাকেন। একজন লোক দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। আমরা মঞ্চে যারা আছি কেউ কথা বলবো না ইনশাআল্লাহ। এর মানে যখন বলি সুবহানাল্লাহ তখনও বলবেন না, বিষয়টা এরকম। যখন যেটা বলতে বলি আওয়াজ কারে কয় ফাড়াইলে লইয়া ফুড়ে যাবেন দুই তিনজন, কিন্তু এমনি আওয়াজ করা যাবে না। হ্যাঁ, আরাম করে বসেন, তো আসন ধরে বসেন, আরাম করে বসেন। আমার দিকে ঘুরেন, মঞ্চে ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন, কোনাকুনি করে দেন, উনি শুনতে আরাম পাবেন। আর এই ওইদিকে ঘুরে, হ্যাঁ এটা পেছনে নেন, আর এটা ওই সবটা পেছনে নেন না। এই আপনি তো আরো আমার ফিস দিয়া লাগতে আছে, বসেন। হ্যাঁ ঠিক আছে, তো আর ঘুরে বসেন। এই এখন আমার দেখতে সুবিধা হয়েছে না, উনি তো আরো সুবিধা করে চলেছি। আপনারা সামনে আসেন, আমি যেন দেখতে পাই চেহারা। আসেন, এই এদিকে আমার দিকে ঘুরে বসেন। আরে কথা বুঝাইতে পারি না, আমার দিকে ঘুরে বসেন। এই তাইলে না আমি আপনারা দেখবো, আপনি আমারে দেখবেন। আপনি এদিকে এসে পড়েন, এখানে আসেন, আমার কাছে আসেন, এদিকে এদিকে ঘুরে, আমার দিকে ঘুরে। ঠিক আছে, মারহাবা বলেন। কথা বলা যাবে না এখানে, বিরক্ত করেন না আমাকে। যারা মোবাইলগুলো ধরে রাখছেন বন্ধ করুন।
হাতে ধরে রেখে রেকর্ড হয় না, না আপনারা শুনতে পাচ্ছেন না আমাকে দেখতে পাচ্ছেন। সবাই পকেটে ঢুকাও, যাদের মোবাইল হাতে আছে সবাই পকেটে নিয়ে নেন। এটা নিয়ে এখন আর আমার দিকে ধরার দরকার না। আমি তো সবসময়, আপনি তো আমার ইউটিউবে ওয়াজ শুনেন, কারণ সবসময় আসতে পারি না। তো এখন সামনে আসার পরেও যদি ইউটিউবের ভিতরে চাই তো আমি বাড়ি শিখিতাম না, কথা বুঝা কাজ করতে হবে না। সবার মোবাইলগুলো ভিতরে ঢোকা। এই মাদ্রাসার ছাত্ররা করা, আমাদের এখানে মাদ্রাসা আছে, ওকে ফাইন। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে কথা বলেন না। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললেন। পরস্পর কথা বললে আমি কথা বলতে পারি না, এটা আমার একটা দুর্বলতা। যদি মনে করেন আমার দোষ, তো দোষে, এটা কিছু করার নয়। সবাই চুপ করে কথা শুনবেন, মনোযোগের সাথে আমার কথা শুনবেন, আওয়াজ করবেন না, কেউ বিরক্ত করবেন না। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। মা বোন যারা আছেন ঘরের কোনায় বসেন, যেহেতু সবসময় আপনারা ওয়াজ শুনতে পারেন না, যেহেতু আপনাদের গ্রামে মাহফিল, আপনারা ইচ্ছে করলেই মনোযোগের সাথে শুনতে পারবেন। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস